সাকিবকে এতটাই মায়া করতাম, আমার মা বাবা ভাই বোন আমরা সবাই মিলে, কেন জানি ওর প্রতি বেশি মায়া ছিল। দীপজল ভাইয়ের বা এশিয়া সিনেমা হলে না হয় 50 দিন নিয়ে গেছি, নিবে না, তারপর নিল তো নিল না, কত রকমের কথা। তার টাঙ্গাইল সিনেমা হল, বল্লা সিনেমা হল, এটা হলো টাঙ্গাইলে, যে ওনার হল মালিকের ছেলে আমার নাচ শিখতো, আমার কাছে থাকতো, ছোটকাল থেকে আমার কাছে থাকতো, আমার বাসায় থাকতো। এবং সাকিবও তখন ছোট ছিল, ওর চেয়ে ছোট। তো পরবর্তীতে ওকে হিরো বানিয়েছিলাম, মাসুদ রানাকে হিরো বানিয়েছিলাম অনেকগুলো ছবিতে, এবং বুলবুল ভাইয়ের ছবিতে, এবং শাবানাবুর ছেলে বানিয়েছিলাম জব্বার ভাইয়ের ছবিতে। পরবর্তীতে সেই মাসুদের সঙ্গে যে কোনো একটা ঘটনা ঘটে মাসুদ চলে গেল না, মাসুদ অনেকবার ট্রাই করেছে করার জন্য, ম্যানেজ করার জন্য, এটার ম্যানেজ করতে পারি নাই। না পারাতে আমি মাসুদকে বললাম, বাবা তুমি তোমার বাবার সন্তান, তোমাদের দায়িত্ব তোমার বাবা মাই নিবে, আমার তো নেওয়া সম্ভব নয়, আমার এখানে নাচ শিখো, ঠিক আছে ভালো কথা, তো তুমি তোমার জায়গায় যাও। ওকে বাসায় পাঠিয়ে দিলাম। তখন আমার মনে জিদ আসলো যে আমাকে হিরো বানাইতেই হবে। এই সাকিবকে বললাম যে তোমাকে হিরো বানাবো, তুমি হিরো হওয়ার জন্য প্রস্তুত হও। এই সাকিবকে হিরো বানানোর জন্য প্রস্তুত করা হলো জিম, তারপরে ড্রাইভিং, মোহাম্মদপুর কোচিং কমিউনিটি সেন্টারে গলা ঠিক করার জন্য এফআই মানিক ভাই ইন্ডিয়া থেকে একটা লোক আসছিলেন, তার কাছ থেকে নিয়ে যাওয়া, সাচ্চু ভাইয়ের কাছে নিয়ে যাওয়া, তারপরে বাচ্চু ভাই মতিঝিল গলা ঠিক করতেন, ওনার কাছে নিয়ে যাওয়া, দাদা ওই যে দাদা নানা নাম যেন কি ছিল ভুলে গেলাম, অমলদার কাছে নিয়ে গেলাম। তারপরে তার শিক্ষা, তার ফাইট শিখাইতাম, সবকিছু মিলেই তাকে তৈরি করা হলো। তারপরে তো সবাই ধারে ধারে নিয়ে ঘোরা হলো, সবার কাছ থেকে নিয়ে গেলাম। দীপজল ভাইয়ের বা এশিয়া সিনেমা হলে না হয় 50 দিন নিয়ে গেছি, নিবে না, তারপর নিল তো নিল না, কত রকমের কথা। তার পরবর্তীতে যাই হোক আল্লাহ পাক ওকে অনেক বড় হিরো বানিয়েছে। এই তো সাকিবের এক মাসুদ গেছে, এক মাসুদ রানা চলে গেছে, আরেক মাসুদ রানা উত্থান হয়েছে। এই আজিজ ভাই, শাকিব খানকে নিয়ে সবচাইতে বড় বড় স্টোরি আপনার কাছে, বিকজ ওর যখন বিগিনিং বা জার্নি সেটা আপনার হাত ধরে। একটা ছবি দেখেছিলাম আমি, সেই ছবিটা হচ্ছে অমিত হাসান এবং শাবনূর বসে আছে এবং শাকিব খান একেবারে পাশে কাচুমাচু হয়ে বসে আছে। না, এটা সুপারস্টার অমিত হাসান কিংবা শাবনূর, তখন কিন্তু সুপারস্টার শাকিব খান নয়, না কিছুই না। ঠিক সাকিবের মধ্যে কি, সাকিবের মধ্যে যে মায়া মমতাটা আছে, আমার এই জীবনে আর কারোর মধ্যে আছে কিনা আমি জানি না। সাকিবকে এতটাই মায়া করতাম, আমার মা বাবা ভাই বোন আমরা সবাই মিলে, কেন জানি ওর প্রতি বেশি মায়া ছিল। আর আমি বোধহয় একটা জিনিস কিনতে গেলে ওর জন্য আগে কিনতাম। আমার দুই ছেলেও কোনো কিছু কিনতে গেলে বলতো কি, বাবা ড্যাডি এই শার্টটা নিয়ে না, এটা না রানা মামাকে না খুব ভালো মানাবে, রানা মামা শুটিং করবে, ফটোশ্যুট করবে, সব কিছুতে। তো এই হলো ওর মায়ার কারণে না, যে যেখানে যেতাম না, দিনের মধ্যে 2-3বার টেলিফোন করতো, ও করতো ভাইয়া খেয়েছেন কিনা, দুপুরবেলা খেয়েছেন কিনা, রাত্রে খেয়েছেন কিনা, এরকম। তো অনেক সময় হঠাৎ করে না, আমি যেখানে শুটিং করতাম আশেপাশে কাছে যদি শুটিং করতাম, গিয়ে হাজির, এমন দিন কয়েকদিন কক্সবাজার গিয়ে হাজির হয়ে গেছে। তো আমি দিনের বেলা গান করেছি মাঠে, রাত্রেবেলা গান করব, রাতের কথা রাতে বলো, দিনের কথা দিনে, তার চেয়ে ভালো বন্ধু থাকতে তোমার পাশে। এই গানটি করবো, অমিত হাসান, আমার গুলো তো ভালো না, সরি। তো আমি শুয়ে আছি, শাখা, এই যে আর্টিস্ট শাখা, হ্যাঁ শাখা আমার রুমে ছিল, তখন তো জিটকার মধ্যে রুমের অভাব ছিল। তো শাখা শুয়ে আছে, আমরা শুটিং থেকে আসার পর এত টায়ার্ড, তো আমি না শুয়ে আছি, শুতে গিয়ে ঘুমাই গেছি। তো শাখা পাশে ছিল, তো কে জানি বললো তোমার ভাই ঘুমাই আছে, দেখো ওইখানে। ও গিয়ে আমার ঘুমের মধ্যে আমার উপরে এমন ভাবে পড়ছে যে ভাইয়া আমি চলে আসছি। তো এমনি মায়া করতাম, তো দেখবে যে ও আমার বুকের মধ্যে পড়ে আছে, যে ভাই ভাল লাগতেছে না, এই জন্য আমি চলে আসলাম। ভালো
তো শাখা ছিল আমার রুমে, তো সেই এক খাটের মধ্যেই দুই ভাই ছিলাম, পাশে শাখা ছিল, আরেকজন কে যেন ছিল, তখন জায়গা ছিল না, তখন শাখা আমার বন্ধু, তখন বললাম যে চলো না আমরা আমাদের রুমেই 4-5 জনে থাকি, অসুবিধা কি। আমরা কিন্তু তখন মিলেমিশে থাকতাম, একই রুমের মধ্যে অনেকে থাকতাম। তো তো যখন শুটিং করতে গেলাম, শাবনূরের সঙ্গে দেখা, অমিত হাসানের সঙ্গে দেখা, পাশে বসা, আমরা আলাপ আলোচনা করছি, আমার গেঞ্জি পরা, ও বসে আছে। তখন আমি বললাম যে শাবনূর, এমন একদিন আসবে তুমি ওর সাথে ছবি করবা। কয় তাই নাকি? ও ছবি ওরকে বানাচ্ছেন, তৈরি করতেছেন? বলে হ্যাঁ, ওরও তৈরি করছি, নাচ গান ফাইটাও ভালো হবে, আচ্ছা ছবি উঠাও। তো ছবি উঠাইতে গিয়ে আমি শাবনূরের পাশে যাইতে বলি, ও কুচিমুচি কইরা শাবনূরের পাশে গিয়ে বসছে। তা আরেকটা ছবি দেখবা, অমিতকে এরকম ধরে আছে, অমিতের ওরকম করে আছে। তো অমিত এবং শাবনূর খুব আন্তরিকতা দেখে, যেহেতু আমার ভাই, সেই হিসাবে ওই ছবিগুলো উঠিয়েছিল। কখনো ভাবিনি যে শাবনূরের সাথে ছবি করবে, অমিত হাসানের সাথে ছবি করবে, অমিত হাসানে বিলেন থাকবে, সেই ছবিতে সাকিব হিরো থাকবে। এটা আল্লাহ পাকের অশেষ রহমত। এটা হলো চেষ্টা, সাধনা, শুধু আমার না, ওরও চেষ্টা ছিল, সাধনা ছিল, এবং আল্লাহ পাকের অশেষ রহমত ছিল। এই জন্যই আজকে সাকিব খান। আর সাকিব খানের চেষ্টা প্রচুর ছিল। ওর চেষ্টা, এরকম চেষ্টা যে করে, যদি সাকিবের মতো না হতে পারে, সাকিবের মতো হতে না পারলেও সে সুপারস্টার হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।